কেক খেতে কে না ভালোবাসে? যদি সেটা হয় মালাই কেক, তো আজ তোমাদের সাথে শেয়ার করব সুজির মালাই কেক। যেমন সহজ তেমন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুব কম সময়ে এটা তৈরি হয়। তো চলো দেখে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা। আর আমি সুস্মিতা, আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত। তো চলো দেখে নিই কী করে করব এই প্রথমে কেক রেসিপিটি। আর এই কেক করার জন্য প্রথমে তো সুজি লাগবে। এখানে আমি 1 কাপ মতো, মানে মেজারমেন্ট কাপ নয়, যে কোনো একটা বাটি কাপ যা কিছু থাকে সেটা মেপে 1 কাপ মতো নিয়েছি। তো এখানে 2টো এলাচ দিয়ে এটা মিক্সার জারের মধ্যে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি সুজিটা। তারপর 1 কাপ দুধ দিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে ঢেকে রেখেছিলাম মিশিয়ে। তো তারপরে তোমাদের এটা দেখাচ্ছি। তো সেই মুহূর্তে কোনো কারণে ভিডিওটা আমার করা হয়েছিল কিন্তু ডিলিট হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। তো আমি তোমাদের পুরোপুরি বলে দিলাম, সুজিটার পরিমাণটা 1 কাপ নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি নিতে পারো। আর 2টো এলাচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, দিয়ে এটা গ্রাইন্ড করে এটা 1 কাপ দুধ দিয়ে এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম হচ্ছে ময়দা আর 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, আর সেই চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিলাম। দিয়ে বেশ ভালোভাবে চালনি দিয়ে একটা ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর এবার বেশ ভালোভাবে দেখো এটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন লিকুইডটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখানে আমি আর 1 কাপ দুধ নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরোপুরি দেখো আমার এখানে 2 কাপ মতো কিন্তু দুধ লেগেছে, মানে যেহেতু ছোট বাটি ছিল 2 বাটি মতো। তোমাদের পছন্দ অনুযায়ী নেবে, মানে যেরকমটা মনে হবে সেরকম। অতিরিক্ত যেন পাতলা না হয়ে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। আর আমি এখন যেটা দিলাম সেটা হচ্ছে 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা পুরোটাই অপশনাল, না চাইলে নাও দিতে পারো। এটা তো নিরামিষ কেক, মানে কোনো রকম কিন্তু ডিম এখানে ব্যবহার করিনি। তো আমি একটু ফ্লেভারের জন্য দিলাম আর কি, যেহেতু এলাচটা দেওয়া আছে, না দিলেও হতো, তাও একটু ছিল বলে একটু দিয়ে দিলাম। আর এই পাত্রের মধ্যে কেকটাকে রেডি করব। তো এটা আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা দেখো নিচে বাটার পেপার দেওয়া আছে, তো রেডি করে রেখেছিলাম কেক টিনের পাত্রটা। এবার ওপর থেকে দেখো সেই ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, ভিতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। তো একদম এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে স্টিম করে নিতে হবে। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে এটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপর আমি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি, মানে ডাইরেক্ট জলের উপরে কিন্তু বসালাম না, না বসানোটাই বেটার। তবে জল না দিলেও হতো, একটু আমি জলটা দিলাম। এবার ঢেকে একদম লো টু মিডিয়ামে এটাকে 1/2 ঘন্টা মতো স্টিম করে নেব। 1/2 ঘন্টা, পুরোপুরি 1/2 ঘন্টা পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। একদম ফুলে ফেপে দেখো মাঝখানে ফেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইরকম একটা টুথপিক দিয়ে যা কিছু দিয়ে একটু চেক করে নেবে, যদি দেখো একদম ক্লিন আছে তো একদম পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এই দেখো হওয়ার পরে বুঝতেই পারছো সুজিটা একদম যেটুকু লেগে আছে একদম পুরো ড্রাই, মানে একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়েছে। যদি একদম দেখো নরম রয়েছে তাহলে আর কিছুক্ষণ করে নেবে, মানে স্টিম করে নেবে ঢেকে। তো আমি এটাকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে সুজির, মানে এই কেকের যে মালাইটা, যেহেতু এটা মালাই কেক সেই জন্য হচ্ছে মালাইটাকে রেডি করব। 2 কাপ মতো, মানে 2 বাটি মতো দুধ, আর হচ্ছে 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একটু বেশ ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তবে হ্যাঁ, চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেবে। দিয়ে বেশ ভালোভাবে এটাকে জাল করে নেব, মানে জাল করে এটাকে হাফ করে নিতে হবে, যতটা আছে আর হাফ হবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদম অর্ধেক হয়ে গেছে। এইবার এটাকে এইভাবে আমি সাইডে রেখে দেবো। আর চলো এবার যে কেকটাকে দেখো ঢেকে রেখেছিলাম আমি, কেকটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই কেক টিনের পাত্র থেকে বের করে নেবো। তার আগে একটা চাকুর সাহায্যে চারদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো কেকটার সাইডে দেখো মনে হচ্ছে টিউমারের মতো ফুলে উঠেছে, মানে কীরকম হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর হয়েছে কেকটা। তো এবার চারদিকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার ওপরে একটা প্লেট দিচ্ছি, প্লেট দিয়ে এবার উল্টে কেকটাকে আমি কেকের পাত্র থেকে বের করে নিচ্ছি। ইজিলি কিন্তু দেখো বেরিয়ে যাবে। খুব সুন্দর কিন্তু হয়েছে কেকটা, দেখেই মনে হচ্ছে। এবার বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এবার আমি কেকটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। উল্টো দিকটা দেখো কীরকম ছিদ্র ছিদ্র ভাব হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে কেকটা কতটা সুন্দর হয়েছে। সাইড দিয়ে দেখো একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। কিন্তু সব কিছু যদি পারফেক্ট হয় না তাহলে কেকটাও কিন্তু এরকম সুন্দর হবে। যেহেতু মালাই দেবো এর মধ্যে, তো উপরে তো এইভাবে মালাই যাবে না ভিতরে, সেই জন্য উপরের একটা আমি লেয়ারটা কেটে বাদ দিচ্ছি, উপরেরটা।
দিয়ে এবার একটা টুথপিক দিয়ে ঠিক এভাবেই ফুটো ফুটো করে নেব, যেন একদম সুজির যে আমি যখন মালাইটা দেবো এর উপরে কেকের ওপর, তখন যেন একটা বেশ ভালোভাবে ভিতরে যায়, সেই জন্য চারদিকে এরকম একটু ফুটো ফুটো করে নিলে খুব সুন্দর হবে। এবার হচ্ছে এর মধ্যে আমি সে মালাইটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আর একটা জিনিস বলছি, মালাইটা আর একটু পাতলা হলে ভালো হতো, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো ভিতরে কিন্তু টেনে নিচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো পুরো মালাইটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। মালাইটা যত হবে তত কিন্তু টেস্টি হবে। তবে হ্যাঁ, মালাই কেকটা একটু ঘন হলেও ভালো লাগে। এবার একটু আমি দেখো ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি পেস্তাই নিতে হবে সেরকম কোনো কথা নেই, তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো, এটা পুরোটাই অপশনাল। আমি এখানে পেস্তা দিয়ে বেশ খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর এটা খুবই সহজ, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। আর একটু আমি এখানে স্যাফরন ব্যবহার করলাম কালারের জন্য, কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর একটা দেখবে কালার আসবে, সেই জন্য এটা দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, খুব বেশিক্ষণ না, 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। কেন, যারা একটু ঠান্ডা খেতে পছন্দ করো একটু ফ্রিজে রেখে দেবে, একদম পুরোপুরি জমাট বেঁধে যাবে। আর এমনি বাইরে রাখলেও হবে। এবার কেটে পরিবেশন করো, ব্যাস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।